বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে কলকাতা হাইকোর্টের 18 নম্বর বেঞ্চে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের কাছে 10 নম্বরের একটি রোমাঞ্চকর কেস উঠেছিল আমরা বলতে পারি, যেখানে ফিরদৌস শামীম মহাশয় কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু আজকে ম্যামের সামনে তুলে ধরেছেন, যাতে এসএসসি নিজেও আজকে চুপ করে গেছেন, কোনো কথা উত্তর দিতে পারেনি। সাধারণত কি হয়, যখন অপোজিশন কোনো কথা বলে তখন অপোজিট সাইড থেকে এসএসসির চিফ যিনি লয়ার আছেন উনি কিন্তু অপোজ করেন, ওনার কাছে যুক্তি রেডি থাকে। কিন্তু আজকে যে কথা বলা হয়েছে তার এগেনস্টে কিন্তু কোনো রকম যুক্তি তারা আজকে খাড়া করতে পারেনি। আজকে রীতিমতো এসএসসির মুখ পুড়েছে বলা যেতে পারে। তো ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা আগে এরকম হয়েছে যে যখন 11-12-এর প্যানেল বের হয় তখন একবার সেই প্যানেলটি বের করে উঠে নেওয়া হয়েছিল, কিছুক্ষণ পরে আবার দেওয়া হয়েছে। তো প্রথমে যখন প্যানেলটি বের হয় তখন সেখানে একজন ক্যান্ডিডেটের যে এক্সপিরিয়েন্স পয়েন্ট সেটা 4 দেওয়া হয়, 4 দেখিয়ে তাকে কিন্তু লিস্টে রাখা হয়। আবার যখন প্যানেলটি উঠিয়ে নেওয়া হয় দিয়ে আবার নতুন করে প্যানেল দেওয়া হয়, সেখানে কিন্তু আবার তার এক্সপিরিয়েন্স পয়েন্ট তখন 0 করে দেওয়া হয়। তো একই প্যানেল একবার 4 দেখানো হচ্ছে, 2 ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল যে তাতে আবার 0 দেখানো হচ্ছে? এই প্রশ্ন আজকে কিন্তু করেছেন ফিরদৌস শামীম মহাশয় কোর্টে। ইভেন আজকে এই প্রশ্ন করাতে কিন্তু এসএসসির পক্ষ থেকে যিনি রিপ্রেজেন্ট করছিলেন লয়ার, উনি কিন্তু কোনো রকম কথা বলতে পারেননি। অমৃতা সিনহা ম্যামও কিন্তু আজকে এই কথাটি শোনার পরে ব্যাপারটি উদ্বেগজনক বলেই ম্যামও মানে এটাকে মেনে নিয়েছেন। তো এই যে প্যানেলটি অলরেডি তো 2টো ধরা পড়েছে, এরপরেও এরকম দেখা যাচ্ছে যে নাম্বার চেঞ্জ হচ্ছে কিছুক্ষণ টাইমের মধ্যেই। তো মোদ্দা কথা এটাই যে এরকম করে এখন বর্তমানে কেসগুলো চলছে, কন্টিনিউয়াস ভুল পাওয়া যাচ্ছে। ম্যাম নিজেও এই কারণের জন্য বলেছেন যে এই যে প্যানেলটা দেওয়া হয়েছে, প্যানেল কিন্তু কতটা টিকবে তা বলা সম্ভব নয়। এবার ভবিষ্যৎটা সময়ই বলবে। তো আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।